সকালে ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি দেখতে, আর সেই জন্য এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না। রাতভর বৃষ্টিতে দেখো চারিদিকে একেবারে জলে থই থই করছে, আর কি যে ভালো লাগছে দেখতে। তো ভালো লাগলে কি হবে, এবছর কিন্তু চাষবাসের অবস্থা ভীষণই খারাপ। মানুষ তলা একেবারেই তুলতে পারছে না, ধানের তলা ফেলছে আর নষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমাদের এদিকে চাষবাসের অবস্থা ভীষণই খারাপ এই বছরটা, আপাতত যা দেখা যাচ্ছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়ি কাটায় এখন সকাল 6টা মতো বাজে। তো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে কাজে যাবে বলে। কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কাজ তো মানে করতে যেতেই পারবে না, বাড়ি থেকে বেরোতেও পারছিল না। তো সেই জন্যে আবারও ফ্রেশ হয়ে আবারও শুয়ে পড়েছে। তো আমি এদিকে কাজ বাজ শুরু করে দিয়েছি, কারণ মামাম সোনার আজ আবার স্কুল রয়েছে। তো সেই জন্যই আমাকে তো আর মানে রেস্ট করলে হবে না, আমাকে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সময়ের মধ্যে গুছিয়ে করতে হবে। এদিকে পুরো ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম, আর এখন এই যে স্নানটাও করে নিয়েছি। তো পুজো দেব, যেহেতু মামামের আবার টিফিন বানাতে হবে, সকালে জল খাওয়ারও নেই, তো সেই জন্য জল খাওয়ারটা মানে একটু খুদ ভাত বসিয়ে দিলাম। তো খুদ ভাত রান্না করব আজকে সকালে, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, আর বৃষ্টির দিনে কিন্তু দেখবে খুদ ভাত খেতে খুব ভালোই লাগে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু গেছিলাম পুজো দিতে, পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এসে দেখো এই যে মামামের চাউমিনটাও বসিয়ে দিলাম। তো মামাম যেহেতু স্কুলে যাবে, টিফিন তো নিয়ে যাবে, তো সেই জন্য চাউমিনটাই করছি। আর রোজ দিন মামাম চাউমিন নিয়ে যেতেই ভীষণ পছন্দ করে ও। ডিম তো খায় না, যে ডিমের কোনো কিছু একটা রুটি দিয়ে বানিয়ে দেব, তো ওগুলো খেতে চায় না। তো ওই জন্যই ওকে রোজ দিনই চাউমিনটা বানিয়ে দিতে হয়। চলো এদিকে সকালে জল খাওয়ারটা আমি এখন রেডি করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে আবার স্নান করাবো, ওকে স্কুলের জন্য রেডি করাবো, তারপরে ওকে স্কুলে দিতেও যাব। তারপরে বাড়িতে এসে দুপুরে রান্না বান্না করব। তো গতকালকের ভিডিওতে আমাকে একজন বোন কমেন্ট করেছিল যে দিদিভাই আলমারিটা কেন দেখাচ্ছ না। তো আলমারিটা দেখাচ্ছি না এই কারণে, কারণ হচ্ছে বারান্দাতে রয়েছে আলমারিটা, তো ওখানে লাইটটা একটু কম রয়েছে। তো আমি না স্ক্রিনশট দিয়ে দেবো আজকের ভিডিওতে, একটু দেখে নিও হ্যাঁ। আর অবশ্যই রিভিউটা দিও, কমেন্ট করে জানিও যে আলমারিটা কেমন হয়েছে। তো যেদিন আলমারিটা আমার বেডরুমে সেট করব সেদিন অবশ্যই তোমাদের সাথে ভালো মতো শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে, আর চুলে না একটু শ্যাম্পু করেছিলাম আজকে, চুলটাও ঝেড়ে নিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেডি করে নিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো এখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, আর এখন টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে, আর ভীষণই মেঘলা ওয়েদার জানো, মানে কি বলবো, একটুও ভালো লাগছে না। যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা গরম নেই, তবুও ভালো লাগছে না। চারিদিকে একেবারে ভেজা স্যাঁতস্যাঁতে ভাব, তো সেই জন্য ভালোই লাগছে না। আর তোমার দাদাভাই বাড়িতেই রয়েছে, যেহেতু কাজ হয়নি তোমাদের বললাম, তো ওই জন্য ও বাড়িতেই রয়েছে। চলো এখন মেয়েকে আমি স্কুলে দিয়ে আসি। দেখেছো, তোমাদের বলেছিলাম না চারিদিকে জলে থই থই করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে চারিদিকে জল জমলে পরে আমার না দেখতে ভীষণ ভালো লাগে। চলো ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে এক গাদা জামা কাপড় এখন একটু হাওয়া বাতাসে মিলে দিচ্ছি, কারণ এগুলো তো ঘরের মধ্যে মেলাই যাবে না। আর জল ঝরে গেলে পরে তখন যদি ঘরে তুলে নিই তাহলে কিন্তু একটু দেরি হলেও কিন্তু শুকিয়ে যাবে, তাই না? তো ওই জন্য দেখো এখানে মিলে দিচ্ছি। আর এখন আপাতত বৃষ্টিটা একটু বন্ধই রয়েছে, একটু হাওয়া বাতাসটা দিচ্ছে, তো ওই জন্য বাইরেই মিলে দিলাম জামা কাপড়গুলো। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু সবারই ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ ধানের তলা তো একেবারেই মানে ধানের বীজতলা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে সবার কাজেরও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, যারা দিনমজুরি করে সংসার চালায় তাদের কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছে। তো আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই রোজ দিনই কাজে যায়, তোমরা দেখতে পাও। তো আজকে যেতে পারলো না। সত্যি কথা বলতে আমাদের মতো অভাবের সংসারে না একটা দিন যদি কাজে না যেতে পারে তাহলে কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যেতে হয়। কারণ হচ্ছে একদিন কাজে না গেলে আমাদের সংসারে অনেকটাই টানাপোড়েন চলে আসে। কি আর করা যাবে বলো, মানে প্রকৃতির দুর্যোগ তো মেনে নিতেই হবে। তো এদিকে দেখো দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আজ যেহেতু সোমবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষই হয়, তো ওই জন্য একটু উচ্ছে ভাজা, একটু পটল ভাজা করছি, আর করেছি ঝিঙে আলুর তরকারি, নিরামিষই করেছি।
তো এখন এই যে রান্নাবান্না শেষ, তোমাদের দাদাভাই জন্য খাবার রেডি করছি। আর আমাদের বাড়িতে প্রথম সদস্য হচ্ছে দেখো রাজা আর রনি চাটাইটা দখল করে নিয়েছে আগের থেকে। রোজ দিনই ওরা এমনই করে। তো ওরা কিন্তু নিরামিষ একেবারেই খেতে পারে না, ওদের জন্য কিন্তু আমি গতকালকে থেকে একটা মাছের পিস তরকারি থেকে তুলে রেখেছি, ফ্রিজের মধ্যেই রয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে দেবো আগে, তারপরেই কিন্তু আমি খেতে বসবো। চলো এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করে নিয়েছি, এখন ওই যে খেতে দিয়ে দেবো, তারপরে আমি নিজেও খেয়ে নেব। এখন বাজে ওই দুপুর 1:30 মতো। তারপরে খাওয়া দাওয়া করে আমি এই যে বাসন কোসন সব কিছু ধুয়ে আনবো, আর তোমাদের দাদাভাই যাবে মামাম সোনাকে স্কুলে নিতে। চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। তো এরপরে আবারও আসলাম সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা গতকালকের অনেকেই আমার ব্লগে তোমরা কমেন্ট করেছো, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। তো দেখো বেশ কয়েক মাস পরে বলবো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল ফাল্গুন মাসে। ফাল্গুন মাস থেকে এখন চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় মাস প্রায় শেষের দিকে, আর দুটো তিনটে দিন বাকি রয়েছে। তো এই কয়েক মাসের ব্যবধানে আমাদের বাড়িতে একবারও চা হয়নি। আর এত বৃষ্টি হচ্ছে আজকাল 2 দিন ধরে, তো ভাবলাম চলো একটু চাই বানাই। চা বানাতাম না, শরীরটা ভীষণই খারাপ আমার আর মামাম সোনার। মানে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু ফ্যান না চালালে কিছুতেই হচ্ছে না। আর সেই ফ্যানের বাতাসে আমাদের ঠান্ডা লেগে মা মেয়ের দুজনেরই সর্দি কাশি সব কিছুই হয়েছে। তো একটু চা বানালাম, একটু লেবু দিয়ে চা বানিয়েছি যাতে মানে একটু ভালো লাগে, আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি। চলো এখন সকালের সন্ধেবেলা চায়ের আড্ডাটা শেষ করি। তো চায়ের আড্ডা শেষ করে তোমাদের দাদাভাই গেল বাজারের দিকে, আর আমি এদিকে দেখো এই যে এখন বাজে রাত্রি 9টা। তোমাদের দাদাভাই বাজারে গেছে সন্ধ্যে 7টার সময়। মেয়েকে পরিয়ে টরিয়ে এই যে এখন আমি আমার দুটো নাইটি চেয়ারের ওপরে পড়েই ছিল, আর দুটো বেডশিট পড়েছিল, সেগুলোকে এখন আমি একটু ভাঁজ করে নিচ্ছি, তারপরেই কিন্তু যাব রান্নাঘরে। তো যাই হোক চলো এখন এই যে বেডশিটগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে রাতে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে, এখন বাজে কিন্তু ওই রাত্রির 10:30 মতো। তোমাদের দাদাভাই হাট থেকে ফিরে এসে বলছে কি রান্না করেছো? আমি বলছি ক্যামেরাটা সামনে আনো বলছি। তো ওই যে ঢেলা মাছ ছিল, সেগুলোকে আলু দিয়ে একটু ঝাল করেছি। আমার মেয়ে না আলু না হলে একেবারেই ভাত খেতে চায় না। সাথে ভাত করেছি, আর করেছি পটল ভাজা, আর 3 পিস মতো রুটি করেছি, আর রয়েছে দুধ। এটাই হচ্ছে আজকে রাতের খাবার। তো রুটিটা আমি খাবো, আর মামাম সোনা ওর পাপা ভাত খাবে, এটাই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে কি বলতো, তোমার দাদাভাই যখন বাড়িতে ছিল না আমরা কিন্তু খুবই টেনশনে থাকতাম, ভালো লাগতো না। এখন বাড়িতে থাকে, সারাদিন শেষে বাড়ি আসে, খুবই ভালো লাগে। মনের মানুষ বাড়িতে না থাকলে কি হয় বলো, এটাই হচ্ছে ব্যাপার। তো রাতের বেলা তোমাদের দাদাভাই মামামের জন্য বিস্কিট, কাঁচা লঙ্কা, মশার ধূপ, মিছরি আর এনেছে ডিম, এই সমস্ত কিছু এনেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো। গুড